আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। তো এখন গ্রীষ্মের খুবই তাপদাহ চলতেছে। সারা বাংলাদেশে এখনই চৈত্রের বা বৈশাখের যে তাপদাহ সেটা বিরাজমান। তো এই সময় আসলে মুরগির বাচ্চা, মুরগি বা খামার এবং খামারিরা নানান জটিলতার মধ্যে পড়ে। আসলে শীতকালেও মুরগির বাচ্চা বা খামারের এত বড় ক্ষতি হয় না, যেটা আপনার তাপদাহর মধ্যে বা অতিরিক্ত গরমের মধ্যে এই সমস্যাটা হয়। সমস্যাটা হচ্ছে মুরগির পাখনা ঝুলে যায় এবং মুরগির অতিরিক্ত পরিমাণ চুনা পায়খানা বা পাতলা পায়খানা হয়ে থাকে। তো এই সময় মুরগি সাধারণত ঝিম ধরে বসে থাকে এক জায়গায়, খাওয়া-দাওয়া খুব একটা খায় না, গ্রোথ অনেক কমে যায় এবং বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে যায় এ বাচ্চা বাঁচানো খুবই মুশকিল হয়ে যায় এবং মুরগির খামারটাতে মারাত্মকভাবে একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো এই গরমের সময় আসলে মুরগির খামারিরা খুবই দুশ্চিন্তার মধ্যে থাকে যে কিভাবে গরম থেকে মুরগির বাচ্চাগুলোকে বাঁচাবে। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ওই বিষয় নিয়েই। তো প্রিয় ভিউয়ার, যারা বাড়িতে অথবা খামারে মুরগি পালন করছেন তারা এই গরমটাকে কিভাবে মোকাবেলা করবেন সেটা আপনারা অবশ্যই জানতে হবে। তো যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে, এই গরমের সময় আপনাকে অন্তত প্রতিদিন মুরগিকে আপনার লাইসোবিট জাতীয় পানি অথবা ইলেক্ট্রোলাইট যে মিশ্রিত ওষুধগুলা, যেমন হতে পারে লাইসোবিট বা স্যালাইন, ওরসেলান হতে পারে, অথবা প্রাকৃতিক পদ্ধতিতে লেবুর শরবত বা আপনি গুড় দিয়ে, লেবু দিয়ে বা বিভিন্ন ধরনের ভিটামিন সি জাতীয় ওষুধ খাওয়াইতে পারেন। যদি আপনি এটা খাওয়ান তাহলে আপনার মুরগি এই গরমের মধ্যে সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকবে। তার সাথে সাথে একটা অ্যান্টিবায়োটিক অন্তত সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে রেনামাইসিন ওষুধটা অন্তত সপ্তাহে ৩ দিন ব্যবহার বা ৪ দিন ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনার মুরগির যে চুনা পায়খানার সমস্যাটা ওটার সমাধান হয়ে যাবে। তাছাড়া আপনি আপনার মুরগিগুলোকে অতিরিক্ত পরিমাণ গরম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন একটু ঠান্ডা পানি মিশ্রিত করে বা বরফ মিশ্রিত করে পানি দেওয়ার জন্য। কারণ মুরগির কোনো ঘাম বের হওয়ার কোনো গ্রন্থি নাই। মুরগির অতিরিক্ত শরীরে যখন তাপমাত্রা হয়ে যায় তখন ওই মুরগি খুবই দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং পাখনাগুলো ছেড়ে দেয়। পরবর্তীতে এই মুরগি বাঁচানো খুবই মুশকিল হয়ে যায়, যেটা রানীক্ষেতের মতোই বড় ধরনের একটা ব্যাড ইফেক্ট করে। তো সে জায়গায় অবশ্যই আপনারা মুরগির বাচ্চাগুলোকে দিনের বেলায় খাবার একটা দুপুর সকাল ১০টা থেকে অন্তত ৩টা পর্যন্ত খাবারের পরিমাণ খুবই কম দিবেন। ওই সময়টাতে আপনি স্যালাইন মিশ্রিত পানি অথবা ইলেক্ট্রোলাইট মিশ্রিত পানি, রেনামাইসিনের পানি, কিছু অ্যান্টিবায়োটিক এবং বদহজম রোধ করার জন্য জাইমোভিট ওষুধটা ব্যবহার করবেন। তাহলে আপনার মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এই গরমটা কাটিয়ে উঠতে পারবেন। আপনি যদি এই গরমের সময় খামারে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিতে না পারেন তাহলে আপনার খামারের মুরগিগুলা বাঁচাতে খুবই কষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা ছোট খামারি বা বাড়িতে যারা অল্প কিছু মুরগি পালেন তারা অবশ্যই, যদি ওষুধ হাতে না থাকে তাহলে চেষ্টা করবেন দিনে অন্তত ২ বার লেবু এবং গুড়ের শরবত করে একটু ঠান্ডা বরফ মিশ্রিত করে পানিটা আপনার মুরগিকে খেতে দিবেন। তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ।